এই শ্লোকে বড় সুন্দর বর্ণনা করেছেন 29, 30, 31। কালকে টিকা আস্বাদন করা যায়নি সময় অভাবে। সৈবিদম সসর্জাগ্রি ভগবান আত্মমায়য়া সদ সদ রূপয়া চাসৌ গুণময়্য গুণো বিভোঃ তয়া বিলসিতস্যে সিতেষ্বেষু গুণেষু গুণবানিব অন্তঃ প্রবিষ্ট আভাতি বিজ্ঞানেন বিজিম্ভিতঃ যথা হ্যবহিতো বহ্নির দারস্যেকসযোনিষু নানেব ভাতি বিশ্বত্মা ভূতেষু তথা পুমান। এই শ্লোকে টিকার যে অনুবাদ করেছেন, টিকাতে বড় সুন্দর বর্ণনা করেছেন। চক্রবর্তী বলছেন সেই সকল সৃজ্য পদার্থের তিনি অন্তর্যামী। 3টি শ্লোকে বলছেন যে ইহা বলছেন 3টি শ্লোকে এই সংসারে যত সৃজ্য পদার্থ তার মূল অন্তর্যামী হলেন স্বয়ং ভগবান। বহিরঙ্গা শক্তি মায়ার দ্বারা বিলাসের বিষয়ীকৃত অর্থাৎ অদ্ভুত গুণসমূহের মধ্যে গুণোপাধিক জীবসমূহের মধ্যে গুণ সংসর্গযুক্তের ন্যায় প্রকাশিত হয়। এই সংসারটি চলছে কার দ্বারা? না বহিরঙ্গা শক্তি মায়ার দ্বারা। ভগবানের যে বহিরঙ্গা শক্তি মায়া, তার দ্বারা বিলাসের বিষয়ীকৃত অর্থাৎ অদ্ভুত গুণসমূহের মধ্যে গুণোপাধিক জীবসমূহের মধ্যে গুণ, কি বললেন? অদ্ভুত গুণসমূহের মধ্যে গুণোপাধিক জীবসমূহের মধ্যে গুণ সংসর্গযুক্তের ন্যায় প্রকাশিত হন। বস্তুত তাহা নহে, যেহেতু বিজ্ঞান অর্থাৎ চিৎশক্তি দ্বারা তিনি বিজিম্বিত অর্থাৎ নিরতিশে ঐশ্বর্যযুক্ত হইয়া প্রকট হন। কি স্বয়ং ভগবান মায়াতে আশ্রয় করে তিনি প্রকট হন, কিন্তু মায়াতে তিনি ডুবেন না। প্রাণীগণে প্রাণী সমূহের মধ্যে সবসময় অন্তর্যামী রূপে তিনি অবস্থিত থাকেন। মথনের দ্বারা যদি কাষ্ঠ দিতে অগ্নি প্রকটিত হয়, কাষ্ঠে কাষ্ঠে ঘর্ষণ করলে অগ্নি জ্বলে, তাহলে সেই অগ্নি কাষ্ঠগুলিকেই দগ্ধ করে। সেই আগুনটি কাকে পোড়াবে? কাঠকেই পোড়াবে। এইরূপ শ্রবণ কীর্তনাদি ভক্তি সাধনের দ্বারা যদি পরমাত্মা সাক্ষাৎকৃত দৃষ্ট হন, সাধন ভজন কীর্তনের দ্বারা, শ্রবণ কীর্তনের দ্বারা, ভক্তি সাধনের দ্বারা যদি পরমাত্মা সাক্ষাৎকৃত হন, দৃষ্ট হন, তা হইলে জীবের মায়িক উপাধি বিদূরিত করে, আপনা আপনি মায়িক উপাধি সমাপ্ত হয়ে যায়, আর থাকে না। ইহাই এখানে ধ্বনিত হইতেছে। জীবের মায়া ততক্ষণ যাবে না যতক্ষণ ভগবত সাক্ষাৎকার না হয়। কি বলল গীতাতে? কি বলেছেন না, দৈবী ঘেষা গুণময়ী মম মায়া দূরত্বয়া। আমার যে দৈবী মায়া, এটা কার মায়া? না ভগবত মায়া, ঈশ্বরের মায়া। এটা গুণময়ী মায়া। মাম এব যে প্রপদ্যন্তি, যে ব্যক্তি তার শরণে যায়, মায়া মেতাম তরন্তে, ওই কেবল এই সংসারের জগতিক গুণমায়া থেকে মুক্ত হয়ে গোবিন্দ চরণে চলে যায়। আমরা লাখো দেবদেবীর পূজন করি না কেন, চাই ভূত পূজা করি, পিতৃ পূজা করি, যে কোনো অর্চন পূজন করি না কেন, গোবিন্দ ব্যতি রেখে এই মায়া জগৎ থেকে মুক্ত পাওয়ার কোনো রাস্তা নাই, যত কিছু পুজো করি না কেন। এই জন্য কৃষ্ণ পূজনে, কৃষ্ণ ভজনে, তার কথা শ্রবণে, তার কীর্তনে মায়া আপনা আপনি ধীরে 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 সমাপ্ত হতে থাকে। আত্মমায়া স্বেচ্ছয়া, মধ্বাচার্য বলছেন সদ সদ রূপয়া প্রকৃতাচ, অর্থাৎ চৈতন্য চরিতামৃতে আদি লীলা ৫ম পরিচ্ছেদে বড় সুন্দর বর্ণনা করেছেন। পুরা অধ্যায়টি এখানে তুলে দিয়েছেন টিকাতে। বাসুদেব, শঙ্কর্ষণ, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ, দ্বিতীয় চতুর্ব্যূহ এই তুরীয় বিশুদ্ধ। বাসুদেব, শঙ্কর্ষণ, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ, ইনি হলেন দ্বিতীয় চতুর্ব্যূহ।
ইনারা থাকেন কোথায় না বৈকুণ্ঠের বাইরে সেই জ্যোতির্ময় ধাম, তাহার বাইরে কারণ আর নব নাম। যে বৈকুণ্ঠের বাইরে জ্যোতির্ময় ধাম, অনেকে মনে বলেন যে জ্যোতির্ময় ধাম পৃথক যা আর বৈকুণ্ঠ তাই। সবাই ভাবেন জ্যোতির্ময় ধামটি যা, বৈকুণ্ঠটা তাই। বলছেন না, বৈকুণ্ঠের বাইরে সেই জ্যোতির্ময় ধাম, যাকে বেদে বলছেন যদ অদ্বৈতম ব্রহ্ম উপনিষদি তদ অপিয়স্য তনুভা, যাকে উপনিষদে অদ্বিতীয় ব্রহ্ম বলে বলছেন। উপনিষদে ব্রহ্ম সাযুজ্য মুক্তি, ওই জ্যোতির্ময় ওকে নিরাকার ব্রহ্ম বলে। জ্যোতিটিকে, জ্যোতিটি কার না বৈকুণ্ঠের জ্যোতি। বৈকুণ্ঠের ভগবানের নিজি জ্যোতি প্রকাশ, তাহার বাইরে কারণ আর নব। এই জ্যোতি প্রকাশের বাইরে আবার কারণ সমুদ্র, তাহার বাইরে কারণ আর নব নাম। একবারে পরিষ্কার হয়ে গেল। বৈকুণ্ঠ বেড়িয়া এক আছে জলনিধি, অনন্ত অপার তার নাহিক অবধি। বৈকুণ্ঠকে বেষ্টন করে এক জলনিধি আছে, যে অনন্ত অপার, তার কোনো সীমানা নেই। বৈকুণ্ঠের পৃথিবী আদি সকলে চিন্ময়। বৈকুণ্ঠে যে ভূমি আদি আছে সব চিন্ময়, সেখানে মৃন্ময় বা মায়াময় গুণময় কিচ্ছু নেই, সব চিৎ স্বরূপ। মাইক বিভূতের তথি জন্ম নাহি হয়। মাইক ভূতের, মাইক জগতের যে ভূত মানে প্রাণী সকল, ওখানে কোনো জন্ম হয় না। ইন্দ্রিয় যুক্ত যে জন্ম, যাকে মৈথুন ধর্মযুক্ত সৃষ্টি বলে, ওটা বৈকুণ্ঠে হয় না। অতএব মাইক ভূতের তথি জন্ম নাহি হয়। ভূত শব্দে পাঞ্চভৌতিক শরীর, ওখানে জন্ম হয় না। চিন্ময় জল সেই পরম কারণ। কোনটি? ওই সমুদ্রের জলটি, যে বৈকুণ্ঠকে বেষ্টন করে আছে। চিন্ময় জল এবং পরম কারণ। কারণ শব্দের অর্থ কি? কারণ অর্থাৎ জন্ম বা নিমিত্ত না। এইটার কারণে ওইটা হলো, ওইটার কারণে ওইটা হলো, এই জন্য এটি হলো, ওই নিমিত্তে এটি হলো, অর্থাৎ জন্ম বা নিমিত্তার্থে, জন্মার্থে কারণ। তাই চিন্ময় জল হলো পরম কারণ, অর্থাৎ সম্পূর্ণ জগৎ সৃষ্টির মূল কারণ। যার এক কণা গঙ্গা পতিত পাবন। গঙ্গা কিভাবে হলো গঙ্গা? যে সময়ে বলি মহারাজের কাছে বামন ভগবান ত্রিপাদ ভূমি দান চেয়েছিলেন, সেই সময়ে বামন ভগবান যখন জল নিয়ে সংকল্প করে নিলেন, যখন বলি মহারাজ বলে দিলেন কি স্বর্গ মর্ত পাতাল ত্রিভুবনের মধ্যে আপনার যেখানে খুশি আপনি নিয়ে নেন, বলি মহারাজ নিজের শরীরকে বৃদ্ধি করলেন, বাম চরণটি উপর দিকে উঠালেন। ভূলোক, ভুবলোক, স্বর্গলোক, জনলোক, মহলোক, তপলোক, সত্যলোক, ব্রহ্মলোক পার করলো। ব্রহ্মলোক পে যখন পৌঁছে যায়, তখন ব্রহ্মাজি মনে মনে ভাবছেন আজ ভগবান বামন দেবের চরণ এসছে, আমি একটু চরণ ধৌত করব। এই কথাটি, এই লীলাটি গর্গ সংহিতায় বিস্তার বর্ণনা আছে। তো চরণামৃত পান করব, এই বলে তার কমণ্ডুল থেকে যেমনই জল ঢেলেছেন। ব্রহ্মাজির কমণ্ডুল কত বড় হতে পারে? ওই কমণ্ডুলের জল বামন ভগবানের বাম চরণের বৃদ্ধাঙ্গুষ্ঠের নখের কনের ভেতরে ঢুকে গেছে, এক বিন্দু নিচে পড়ে নাই। ব্রহ্মাজির আশা পূর্ণ হলো না। তখন ওই চরণ ব্রহ্মাণ্ড অর্থাৎ ব্রহ্মলোককে ছাড়িয়ে, ব্রহ্মলোকের উপরিভাগে ব্রহ্মাণ্ডের চতুর্দিকে 7টা আবরণ আছে। ক্ষিতি, অব, তেজ, মরুদ, ব্যোম, মহত্তত্ত্ব, অহংকার, 7টা প্রাবরণ আছে। এই সপ্ত প্রাবরণকে ভেদ করে বৈকুণ্ঠে পৌঁছায়। বৈকুণ্ঠে যাওয়ার আগে ওই পরব্যোম আছে,
ওই পরব্রহ্মে ভগবান বামনদেব বামচরণ দিয়ে একটি টিপ দেন, যেখানে পরব্রহ্ম ছিদ্র হয়ে যায় বৈকুণ্ঠ। ওখান থেকেই কারণ সাগরের জল ভগবান বামনদেবের চরণকে ধৌত করে ব্রহ্মলোকের মস্তকের উপরে 1000 বছর ধরে ভ্রমণ করতে থাকে। দেবতার পরিমাণে, মনুষ্যের পরিমাণ না। সেই জল ব্রহ্মাজি কমণ্ডলুতে রাখলেন। পরবর্তীকালে সূর্য বংশে সগর পৌত্র প্রপৌত্র করে ভগীরথ যখন এলো, তখন মা গঙ্গাকে ব্রহ্মার কমণ্ডলু থেকে নিয়ে এলো, ওই জল গঙ্গা হয়ে। এজন্য গঙ্গা জলকে বিষ্ণু চরণামৃত বা বিষ্ণু পাদোদ্যক বলা হয়। এই কারণে বলা হয় ভগবানের চরণামৃত জল বা চরণ ধৌত জল। দেখবেন সব জল নষ্ট হয়ে যায়, গঙ্গা জল বোতলে ভরে দেবেন, নষ্ট হয় না, কোনো কালে নষ্ট হয় না। এমন কি দিয়ে তৈরি? বোতলে ভরে 2-4 বছর 2 মাস রেখে দেন একটা বোতলে ভরে, জল ও নষ্ট হয়ে যাবে। কিন্তু গঙ্গার জল বছরের পর বছর ঘরে থাকে, কোনো দিন নষ্ট হয় না। তো এ তো এখানকার জল নয়, ও তো বৈকুণ্ঠের চিন্ময় জল, তাই এ কোনোদিন নষ্ট হয় না। অতএব এখানে বললেন সেই কারণ সাগরের যে জল, যার এক কণা গঙ্গা পতিত পাবন, এক কণা, তাহলে সাগর কত বড় হতে পারে? সেই তো কারণার নবে সেই সংকর্ষণ। ওই কারণ সাগরে ওই সংকর্ষণ। কোন সংকর্ষণ? না বাসুদেব সংকর্ষণ প্রদ্যুম্ন অনিরুদ্ধ যে চতুর্ব্যূহ, সেই সংকর্ষণ সেই কারণার নবে কি করছেন? না আপনার এক অংশে করেন শয়ন, নিজের এক অংশতে তিনি শয়ন করেন। মহৎ স্রষ্টা পুরুষ তিহ জগত কারণ, তিনি মহৎ স্রষ্টা এবং তিনি পুরুষ। এখান থেকে পুরুষ প্রারম্ভ হলো, প্রথম পুরুষাবতার। কেন উনাকে পুরুষ বলা হলো? আর কাউকে, তার পূর্বে বৈকুণ্ঠাধিপতি বিষ্ণু, তার উপরে বলরাম, তার উপরে স্বয়ং শ্রীকৃষ্ণ, কাউকে পুরুষ বলা হলো না। উনাকে কেন বলা হলো? না ইনি সৃষ্টি যখন প্রারম্ভ হলো, নিজের ইচ্ছা শক্তিকে মায়াকে সৃষ্টি করলেন। সেই মায়াকে নিজের নেত্র দিয়ে ইক্ষণ দর্শন করেছিলেন, প্রকৃতিকে তিনি দর্শন করেছেন। তাই তিনি পুরুষ, উনি প্রকৃতি। দর্শনের দ্বারা সংসার সৃষ্টি করলেন। আদ্য অবতার করে মায়ার দর্শন, উনি আদ্য অবতার, মায়াকে দর্শন করলেন। মায়া শক্তি রহে কারণার নব বাহিরে, মায়া শক্তি রহে কারণ আব্ধির বাহিরে, কারণ সাগরের বাইরে আছে। তিনি কেবল দূর থেকে দৃষ্টি দিয়েছেন, কারণ সমুদ্রে মায়া পরশিতে না রে, প্রবেশ তো বহু দূরের কথা, ছুঁতেও পারে না। সেই তো মায়ার দুই বিধ অবস্থিতি। এইখানে মায়ার দুই প্রকারের অবস্থিতি। জগতের উপাদান প্রধান প্রকৃতি। উপাদান কেমন বস্তু? একটি যেমন হাঁড়ি, কলস, ঘট, তার উপাদান কোনটা? না মাটি, উপাদান দিয়ে তৈরি। সেই প্রকার মায়ার দুইবিধ অবস্থিতি। জগতের উপাদান, জগৎ সৃষ্টির যে উপাদান, একটি মায়ার বস্তু, দ্বিতীয় প্রধানা প্রকৃতি। মায়া অংশে কহিতারে নিমিত্ত কারণ, যেহেতু মায়া অংশে ও নিমিত্ত কারণ, সেই নহে যাতে কর্তা হেতু নারায়ণ। ঘটের নিমিত্ত হেতু জইছে কুম্ভকার, সেহ নহে যাতে কর্তা হেতু নারায়ণ। মায়া অংশে কহিতারে নিমিত্ত কারণ, মায়াদেবী নিমিত্ত কারণ, কিন্তু সে মূল কারণ নয়। যাতে কর্তা হেতু নারায়ণ, মূল কারণ তো নারায়ণ। যেমন ঘটের নিমিত্ত হেতু জইছে কুম্ভকার, একটি ঘটের নিমিত্ত এক কুম্ভকার, কুমোর। সে কি নিয়ে এলো? মাটি নিয়ে এলো। ঘট তৈরি করার জন্য কি নিল? না একটি চক্র নিল। এখানে নিমিত্ত কারণ কি? ঘটের কারণে চক্রের প্রয়োজন।
তাহলে ঘটের নিমিত্ত চক্র, এই জন্য চক্রটা হলো নিমিত্ত কারণ। ঘটের নিমিত্ত হেতু জৈছে কুম্ভকার, তৈছে জগতের কর্তা পুরুষাবতার। যেমন ঘটের নির্মাণের নিমিত্ত চক্রকে প্রয়োজন হয়, তেমন সংসার সৃষ্টির জন্য মায়াকে আবশ্যক হয়েছে। ভগবান স্বয়ং পুরুষাবতার মায়াকে তিনি সৃষ্টি করলেন। কৃষ্ণ কর্তা, মায়া তার করেন সহায়। কৃষ্ণ হলেন কর্তা, মায়া কেবল সহায়ক হয়, সহায় করে। যেমন ঘটের কারণে চক্র দণ্ডাদি উপায়, চক্রটা একটা দণ্ডের উপরে থাকে আর চক্র থাকে, এটা ঘটের কারণে প্রয়োজন। এক অঙ্গা ভাসে করে মায়াতে মিলন। ভগবান এক অঙ্গের আভাসে মায়াতে মিলন করেন। মায়া হইতে জন্মে তবে ব্রহ্মাণ্ডের গণ। কালকে বলেছিলাম পুরা সৃষ্টি প্রসঙ্গটা। মায়া থেকে ভগবান মায়াদেবীকে সৃষ্টি করলেন। সত্য রজতম ত্রিগুণাত্মিকা মায়া, মায়া থেকে সৃষ্টি হলো মহত্তত্ত্ব, মহত্তত্ত্বে অহংকার, অহংকারের তিনটি ভাগ হলো। বলেছিলাম তম থেকে হয়ে গেল 5টি স্থূল, 5টি সূক্ষ্ম। আবার রজ থেকে হলো 10টি ইন্দ্রিয়, বুদ্ধি। সত্য থেকে হলো ইন্দ্রিয় 10টি, দেবতা এবং মন 25 তত্ত্ব। সেই প্রকার এখানে বলছেন মায়া হইতে জন্মে তবে ব্রহ্মাণ্ডের গণ। সংক্ষেপে এখানে বলেছেন এই সব মিলিয়ে ভগবান ব্রহ্মাণ্ড সৃষ্টি করলেন। কত ব্রহ্মাণ্ড! অগণ্য, অনন্ত, অণ্ড সন্নিবেশ, অসংখ্য অনন্ত। যেমন ধূলিকণা গুনতি করা যায় না, তেমন অনন্ত অণ্ড। তত রূপে পুরুষ করে সবাতে প্রবেশ। প্রথম পুরুষাবতার, যত অণ্ড তত রূপী সবার মধ্যে প্রবেশ করে যান। গর্ভদক ক্ষীরোদশায়ী দুহে পুরুষ নাম। এখন আগে ছিল কি কারণার্ণবশায়ী, প্রথম পুরুষাবতার, সেখান থেকে আগে এলো গর্ভদকশায়ী, যিনি ব্রহ্মাণ্ডের অন্তরের মধ্যে প্রবেশ করলেন। সেই দুই যার অংশ বিষ্ণু বিশ্বধাম। যদ্যপি কহিয়ে তারে কৃষ্ণের কলা করি, মৎস্য কুর্ম কুর্মাদ্যবতারের তিহ অবতারী। অর্থাৎ কারণার্ণবশায়ী বিষ্ণু যদ্যপি ভগবান শ্রীকৃষ্ণের কলা, তথাপি মৎস্য কুর্ম অবতারের তিনি অবতারী। অর্থাৎ উনার থেকেই মৎস্য কুর্ম অবতার আদি সৃষ্টি হয়। কার থেকে? কারণার্ণবশায়ী বিষ্ণু থেকে। সৃষ্টি আদি নিমিত্তে যেই অংশের অবধান, সৃষ্টির কারণে বা নিমিত্তে যে অংশটা আবশ্যক, সেই তো অংশের কহি অবতার নাম। সৃষ্টির কারণে যে অবতার প্রয়োজন হয় তাকে অবতার বলে। আদ্য অবতার মহাপুরুষ ভগবান, সর্ব অবতার বীজ সর্বাশ্রয় ধাম। প্রকৃতি সহিত তার উভয় সম্বন্ধ। আদ্য অবতার এখানে কে হলেন? মহাপুরুষ, প্রথম পুরুষাবতার কারণার্ণবশায়ী বিষ্ণু, তিনি ভগবান। যিনি সর্ব অবতার বীজ সর্বাশ্রয় ধাম। এখান থেকে সমস্ত অবতারগণের সৃষ্টি হয়, সমগ্র অবতারের তিনি আশ্রয় স্বরূপ। প্রকৃতি সহিত তার উভয় সম্বন্ধ, উনারই প্রকৃতির সঙ্গে সম্বন্ধ। কেমন না? দৃষ্টির দ্বারা ইক্ষণ করেছেন সৃষ্টির জন্য, দৃষ্টি দিয়ে সৃষ্টি করলেন। তথাপি প্রকৃতি সহ নাহি স্পর্শবন্ধ। এর থেকে বৈরাগ্য কি হতে পারে? দৃষ্টি দিয়ে সৃষ্টি করলেন, তথাপি প্রকৃতি সহ নাহি স্পর্শবন্ধ। এ চরম বৈরাগ্য না? স্পর্শের গন্ধ মাত্র নাই। দৃষ্টি দিয়ে সৃষ্টি করলেন অনন্ত ব্রহ্মাণ্ড, অথচ স্পর্শের কোনো গন্ধ মাত্র নাই, লেশ নাই। তাহলে এই চরম বৈরাগ্য না? সেই তো পুরুষ অনন্ত ব্রহ্মাণ্ড সৃজিয়া সবণ্ডে প্রবেশিলা বহু মূর্তি হইয়া। শেষ স্বয়ঞ্জলে করিলা বিশ্রাম। দেখলেন ওই ব্রহ্মাণ্ডের মধ্যে অর্ধ কারণ সাগরের জলে ভর্তি করে দিয়ে ওখানে শেষ নাগকে এক অংশে প্রকট করলেন, তার শয্যায় শয়ন করলেন। ইনার নাম হলো শেষ সাই বিষ্ণু অথবা দ্বিতীয় পুরুষাবতার।
শেষসাই অথবা গর্ভদকোষাই বিষ্ণু, তিনটি নাম। গর্ভদকোষাই বিষ্ণু, শেষসাই বিষ্ণু, দ্বিতীয় পুরুষাবতার। হিরণ্যগর্ভ অন্তর্যামী জগৎ কারণ, উনি হিরণ্যগর্ভ অন্তর্যামী জগৎ কারণ, যাহার অংশ করি করে বিরাট কল্পন। উনারই নাভি কমল থেকে ব্রহ্মা সৃষ্টি হয়ে এই জগৎকে সৃষ্টি করলেন। উনারই অংশ যিনি বিরাট স্বরূপ, কার? গর্ভদকোষাই বিষ্ণু। নারায়ণের নাভিনাল মধ্যেতে ধরণী, নারায়ণের যে নাভিনালটি তার মধ্যখানে পৃথিবী, ধরণীর মধ্যে সপ্ত সমুদ্র যে গণি, আবার পৃথিবীর মধ্যে 7টি সমুদ্র, তাহা ক্ষীরোদধি মধ্যে শ্বেতদ্বীপ নাম। এর মধ্যে আবার ক্ষীর সমুদ্র আছে, এই ক্ষীর সমুদ্রের মধ্যে শ্বেতদ্বীপ বিদ্যমান। পালয়িতা বিষ্ণু তার সেই নিজ ধাম। আজ থেকে প্রায় 20 বছর পূর্বে প্রত্যক্ষ প্রমাণিত হয়েছে, আটলান্টিক মহাসাগরে একটি বিশাল ক্ষেত্র জুড়ে ত্রিকোণ মণ্ডল আছে, এই প্রকার ত্রিভুজ, যার মধ্যে জলপথে তো জাহাজ ছেড়ে দেন, আকাশ পথে বিমান পর্যন্ত যেতে পারে না এখনো। যদি কেউ ওই এরিয়ার মধ্যে প্রবেশ করে গেছে, ওকে জলের তলায় টেনে নিয়েছে। আজও পর্যন্ত তার কোনো কিছু খুঁজে পাওয়া যায়নি। যখন কোনো মতে কোনো কিছু পাওয়া গেল না, তখন বিজ্ঞানীরা যন্ত্রের মাধ্যমে ওর ভেতরে ক্যামেরা দিয়ে যখন দেখে, মণিমাণিক্যময় বহু ঘরদুয়ার জলের তলায় আছে, সাগরের তলায় মণিমাণিক্যময়, কিন্তু মনুষ্যের যাওয়ার কোনো উপায় নাই ওর মধ্যে। খালি একটি কথা এসেছে, যখন শেষে বিমান চলে যায়, এর মধ্যে কেউ এসো না, এইটুকু কথা এসেছে যে এর মধ্যে কেউ এসো না। এই ত্রিভুজ জ্যোতির্ময় মণ্ডল কি মহাত্মাগণ শ্বেতদ্বীপ বা ক্ষীরোদশাই বিষ্ণুর আবাসস্থলী বলে নির্ধারিত করেছেন, যেটা এখানে বর্ণন করছেন। পালয়িতা বিষ্ণু তার সেই নিজ ধাম, সকল জীবের কেহ হয় ওহে অন্তর্যামী। জগৎ পালক কেহ জগতের স্বামী, উনি জগতের মধ্যে ক্ষীরোদশাই বিষ্ণু, সমস্ত জীবের অন্তরে অন্তর্যামী পরমাত্মা রূপে তিনি বিদ্যমান। তাহলে কি হলো? যিনি ক্ষীরোদশাই বিষ্ণু, ইনি সমস্ত জীবের অন্তর্যামী পরমাত্মা, আমাদের সবার মধ্যে। আর যিনি গর্ভদকোষাই বিষ্ণু, ইনি ব্রহ্মাণ্ডের অন্তর্যামী। আর যিনি কারণার্ণবসাই বিষ্ণু, অনন্ত ব্রহ্মাণ্ডের অন্তর্যামী। শ্রীমদ্ ভাগবতে প্রথম স্কন্ধের 11 নম্বর শ্লোকে 39, প্রথম স্কন্ধের 11 অধ্যায়ের 39 নম্বর শ্লোকে, এখনো সেখানে পৌঁছায়নি, ওখানে বলেছেন, এতদীশ নমীশস্য প্রকৃতিং ত্বপি তদ্গুণৈঃ ন যুজ্যতে সদাত্মস্থে যথা বুদ্ধিস্তদাশ্রয়া। 29 শ্লোকে কারণার্ণবসাই মহাবিষ্ণু লীলা বর্ণিত হয়েছে, প্রথম স্কন্ধের 11 অধ্যায়ের 29 শ্লোকে। 30 শ্লোকে গর্ভদোষাই বিষ্ণুর লীলা এবং 31 শ্লোকে ক্ষীরোদশাই বিষ্ণু লীলা কহিত বলেছে। তুরীয়, বাসুদেব, সংকর্ষণ, প্রদ্যুম্ন ও অনিরুদ্ধ এই চতুর্বৃহৎ দ্বারা প্রাকৃত সৃষ্টি ও অপ্রাকৃত প্রকাশ প্রকটিত হয়। শ্রী সংকর্ষণ কারণার্ণবীতি, কারণ বাড়িতে ইক্ষণ হইতে নিমিত্ত ও উপাদান ভেদে বৈকুণ্ঠ কারণ ও প্রাকৃত বিশ্বের কারণ অধিষ্ঠিত। তিনি রাম, নৃসিংহাদি নৈমিত্তিক অবতার বলির কারণ। প্রদ্যুম্ন হইতে গর্ভ সমুদ্রে অন্তর্যামী পরমাত্মা ওতপ্রোত ভাবে সমগ্র বিশ্বে ব্যাপক সমষ্টি বিষ্ণু এবং অনিরুদ্ধ হইতে ক্ষীর সমুদ্রে ব্যষ্টি বিষ্ণু রূপে প্রতি প্রাণিত ব্যষ্টি ভাবে অসংখ্য হইয়া অদ্বয় জ্ঞান প্রতিষ্ঠিত করে।
এই যে বাসুদেব সংকর্ষণ, সংকর্ষণ প্রদ্যুম্ন, বাসুদেব সংকর্ষণ প্রদ্যুম্ন অনিরুদ্ধ, চারজনের চার প্রকার করলেন। বাসুদেব তিনি বৈকুণ্ঠে, সংকর্ষণ যিনি কারণ সাগরে, প্রদ্যুম্ন গর্ভদশায়ী রূপে এলেন, অনিরুদ্ধ চলে এলেন ক্ষীরদশায়ী বিষ্ণু রূপে, সর্বজগৎকে তিনি প্রতিষ্ঠিত করলেন। असौ गुणमये भावे भूत सूक्ष्मेन्द्रियात्मभि स्वनिर्मितेषु निर्विष्टो भुंक्ते भूतेषु तद्गुणान्। সেই বিশ্বআত্মা লীলাময় হরি বিবিধ ব্যূহ বিস্তার করিয়া প্রাণী, সূক্ষ্ম বিষয়, ইন্দ্রিয় ও মনরূপ ত্রিগুণময় ভাব সমূহ দ্বারা নিজ স্পৃষ্ট দেব নর তীর্যগাদি প্রাণী সমূহে অন্তঃপ্রবিষ্ট হইয়া তাহাদিগের সেই সেই অনুরূপ বিষয় সকল লীলাক্রমে ভোগ করা। কি বললেন? সেই বিশ্বআত্মা লীলাময় হরি বিবিধ প্রকার ব্যূহ বিস্তার করিয়া, চতুর্ভুজ যেমন বিস্তার করিয়া প্রাণী, সূক্ষ্ম বিষয়, ইন্দ্রিয় ও মন রূপ ত্রিগুণময় ভাব সমূহ দ্বারা নিজ সৃষ্ট দেব নর তীর্যগাদি প্রাণী সমূহে অন্তঃপ্রবিষ্ট হইয়া, প্রত্যেক শরীরে তিনি প্রবেশ করেছেন, তাহাদিগের সেই সেই অনুরূপ বিষয় সকল লীলাক্রমে ভোগ করা। তাহলে জীবকে বিষয় ভোগ উনি করা। বিশ্বনাথ চক্রবর্তী বলছেন সেই বিশ্বআত্মা সূক্ষ্ম বিষয়, ইন্দ্রিয় ও মনরূপ ত্রিগুণময় ভাব সমূহের দ্বারা স্বনির্মিত দেব তীর্যগাদি চতুর্বিধ প্রাণী সমূহে, স্বনির্মিত দেব অর্থাৎ দেবতাগণ, তীর্যগাদি চতুর্বিধ প্রাণী কেন বললেন না? চার প্রকার যোনি। একটা হলো অন্ডজ, স্বেদজ, জরায়ুজ, উদ্ভিজ। যেটি স্বেদজ ঘাম থেকে জন্ম নেয়, যেমন উকুন, ছারপোকা আদি স্বেদজ। অন্ডজ ডিম ফুটে জন্ম নেয়, উদ্ভিজ মাটি ফুটে জন্ম নেয়, আর জরায়ুজ মায়ের গর্ভ থেকে যে জরার মাধ্যমে জন্ম নেয়। এই তীর্যগাদি চতুর্বিধ প্রাণী সমূহে তিনি নিজেই প্রবিষ্ট হইয়া সেই সেই অনুরূপ বিষয় সকল ভোগ করেন। তাহলে ভগবান প্রত্যেক জীবের মধ্যে থেকে তিনি বিষয়গুলিকে ভোগ করছেন। এখানে বৈষয়িক সুখ ভোগ করেন, ইহা বলায় জীব সকলের ভোক্তৃত্ব অন্তর্যামী ব্যতীত সিদ্ধ হয় না। তিনি এই জন্যই তো বলেছেন অহম বীজ প্রদ পিতা, আমি জগতের পিতা, আমি ভোক্তা, আমি দাতা, সবকিছু। অতএব তার জীবের ভেতরে ভোক্তৃত্ব অন্তর্যামী ভগবান ব্যতীত সিদ্ধই হয় না। তাহলে ভোগ কি করছে না? ভগবান করছে। এখানে এই প্রাকৃত দৃষ্টিতে নেওয়া যাবে না এর অর্থ এটি যারা মদ্যপান করছে তারা ভগবান ভোগ করছে, এইরকম ধরনের না। অর্থাৎ জীবকে একটি ক্ষুদ্র স্বাধীনতা দিয়ে রেখেছেন, ইচ্ছা শক্তিটা, যার উপরে তিনি হস্তক্ষেপ করেন না। তুমি মদ্যপান করবে, ঠিক আছে তুমি করো, চুরি করবে তুমি করো, তুমি পুণ্য কার্য করবে তুমি করো, উনি কোনোটাতে বাধা দেয় না। জীব ওই ভাবে ভোগ করে, ফল নিজেই পায়। কেন না? যেহেতু সে নিজে কর্তা রূপে মনে করে, অথবা জীব তাহার তটস্থ শক্তি হেতু জীবের দ্বারা স্বয়ং অন্তর্যামী ভোগ করেন, অর্থাৎ প্রযুক্ত করেন, অথবা জীবগণকে তিনি ভোগ করান। এই নিজন্ত প্রয়োগের অর্থ জানিতে হইবে। তদ্গুণানে ভুঙ্ক্তে ন দোষান সর্বত্র সারভোগ দেবো না সারং চ কদাচ নীতি বামন পুরাণে অস্নন অনস্নন নিত্য শুভাপেক্ষয়া। ব্রহ্মবাদীগণ বলেন ব্রহ্ম হইতে জগৎ সৃষ্ট, ব্রহ্ম ব্যতীত অন্য কোন বস্তু জগতের কারণ নহে, তারা ব্রহ্মবাদী। সেই পরমাত্মার মায়া তাহার শক্তি প্রভাবে সৃষ্ট করিতে সমর্থা, সেই পরমাত্মার মায়া তার শক্তির প্রভাবে সৃষ্ট করিতে সমর্থা। মায়াবাদীগণ বলেন প্রকৃতি হইতেই জগৎ সৃষ্ট হইয়াছে। যারা মায়াবাদী তারা মায়ার উপরে কিছু বোঝে না, যারা ব্রহ্মবাদী ব্রহ্মের উপরে কিছু বোঝে না।
প্রকৃতিবাদী প্রচ্ছন্ন বৌদ্ধগণ দৃশ্য জগৎকে প্রাকৃত বলিবার পরিবর্তে ব্যবহারিক বা নিঃশক্তিক ব্রহ্মে বিলীন মনে করে। যারা বৌদ্ধ তারা ভগবানকে এই জন্য বেদ না মানিয়া বৌদ্ধ হইল নাস্তিক। তারা প্রকৃতিকে দৃশ্য জগৎকে প্রাকৃত বলিবার পরিবর্তে ব্যবহারিক বা নিঃশক্তিক বলে ব্রহ্মে বিলীন মনে করেন। ব্রহ্ম হইতে প্রকৃতির বিশেষত্ব নিরূপণ করিতে গিয়া জ্ঞান, জ্ঞেয় ও জ্ঞেতা ত্রিবিধ বিভাগে অদ্বয় জ্ঞান বিভক্ত হইয়া পড়ে। জ্ঞান, জ্ঞেয় যিনি জানেন তা জানা এবং জ্ঞেতা যিনি জানেন। এজন্য বিবর্তবাদ আশ্রয় ব্যতীত মায়াবাদের নিকট সৃষ্টির অন্য কারণ প্রতিভাত হয় না। প্রকৃতিকে ব্রহ্মবাদীগণ অজাগল স্তন বলিয়া তাহার কর্তৃক স্বীকার করেন না। মায়াকে যারা ভগবতবাদী তারা অজাগল স্তন মনে করে। অজা মানে অজাগল স্তন কাকে বলে? এই যে বড় বড় ছাগলের এইখানে একটা মাংস ঝুলে পড়ে গলা থেকে, তাকে বলে অজাগল স্তন। অজা মানে ছাগল, ছাগলের গলায় স্তন, প্রতিদিকে কোনোদিন দুগ্ধ বেরোবে না। সেই প্রকার ভগবতবাদীগণ তারা অজাগল স্তন মায়াকে মনে করেন, আর ব্রহ্মবাদীগণ মায়াকেই সর্বোচ্চ মনে করেন। ব্রহ্ম থেকে মায়ার সৃষ্টি, প্রকৃতি নিজে নিজেই সবকিছু করে, কিন্তু প্রকৃতি জড়, আবর করার কোনো ক্ষমতা নাই। পরন্তু ব্রহ্মে তোর শক্তি, শক্তিমান হইতেই শক্তিত্ব লাভ করিয়াছে। ব্রহ্মই জগতের নিমিত্ত ও উপাদান কারণ। উপাদান কারণও ব্রহ্ম আর নিমিত্ত কারণও ব্রহ্ম। সেই উপাদান কারণ ভগবানের ইচ্ছা শক্তি প্রভাবে প্রকৃতিতে ন্যস্ত হইয়াছে মাত্র। উপাদানও ভগবান আর তিনি কারণও ভগবান। যদি সৃষ্টির যেমন একটি মাটির ঘট, মাটি উঠিয়ে নিলাম তো ঘট থাকবে নাকি? সেই প্রকার সংসার থেকে যদি ভগবানকে বের করে নি কোনো অস্তিত্ব থাকবে না। লৌহ জ্বলছে অগ্নিশক্তে করয়ে জারণ, যেমন অগ্নির ভেতরে লোহা ফেলে দিলে ওটি অগ্নি জ্বালা পরিণত হয়ে যায়, সেইরূপ প্রকৃতি শক্তি মত্তত্ব ভগবান হইতেই শক্তি প্রাপ্ত হইয়াছে। যে প্রকৃতি শক্তিরই প্রাপ্ত হয় ভগবান থেকেই প্রাপ্ত হয়। প্রকৃতির উপাদান কারকত্বে স্বকীয়া স্বতন্ত্র না নাই। প্রকৃতি স্বকীয়া বা স্বতন্ত্র হতে পারে না। প্রকৃতি সর্বদা পরতন্ত্র, ঈশ্বরের অধীন। প্রকৃতির পুরুষ যোগ বা উপাদান ও নিমিত্ত কারণ হইতেই কার্যের উৎপত্তি। কি বললেন? প্রকৃতির উপাদান কারকত্বে স্বকীয়া স্বতন্ত্রতা নাই। প্রকৃতি পুরুষ যোগ বা উপাদান ও নিমিত্ত কারণ হইতে কার্যের উৎপত্তি। প্রকৃতি অর্থাৎ ত্রিগুণাত্মিকা মায়া, পুরুষ শব্দে কারণার নবসায়ী বিষ্ণু, তারই ইক্ষণ বা দর্শনের দ্বারা মায়া দেবী উপাদান প্রাপ্ত হন। সেই উপাদান দিয়েই সংসারকে সৃষ্টি করেন, তাই নিমিত্ত কারণ হন। ব্রহ্মসূত্রের ষষ্ঠ পাদের শেষ ভাগে যে উৎপত্তিস্থ সম্ভবাদিকরণ আলোচিত হইয়াছে, উহা ব্রহ্মবাদের বিরোধী বা স্বতন্ত্র শক্তিবাদ নিরসন উদ্দেশ্যেই লিখিত। বাসুদেব, সংকর্ষণ, প্রদ্যুম্ন ও অনিরুদ্ধ এই চতুর্ভুজ পরপর বহু হইতে সৃষ্ট হইয়াছে। এইরূপ পঞ্চরাত্রে, নারদ পঞ্চরাত্রে লিখিত আছে। যাহারা বলিয়াছেন সেই মতবাদী দিগকে নিরাশ করিবার জন্যই উৎপত্তি অসম্ভবাদীকরণে লিখিত আছে। সেই ভ্রান্ত মতবাদীগণ মনে করেন পঞ্চরাত্রে বাসুদেব হইতে যে সংকর্ষণ উদ্ভূত হন তিনি জীবতত্ত্ব। বাসুদেব থেকে ভগবান বাসুদেব সংকর্ষণ এলেন, এটা ব্রহ্মবাদীগণ মনে করে যে উনি হলেন জীবতত্ত্ব। সেই জীবতত্ত্ব সংকর্ষণ হইতে মনস্তত্ত্ব প্রদ্যুম্ন উদ্ভূত হইয়াছেন। মনস্তত্ত্ব প্রদ্যুম্ন হইতে অহংকার তত্ত্ব, অনিরুদ্ধ তত্ত্ব সৃষ্টি হইয়াছেন। কিন্তু বিষ্ণুর চতুর্ভুজ একটি অপরের সৃষ্টি নয়। যে ভগবানের চতুর্ভুজ একটিও অন্যের দ্বারা সৃষ্টি নয়। বিষ্ণু পুরাণে বলেছেন আদ্যন্ত মহাতঃ ষষ্ঠীর দ্বিতীয়
দ্বিতীয়ন্ড সংস্থিতম দ্বিতীয়তন্ড সংস্থিতম তৃতীয়ম সর্বভূতস্থম জানে জ্ঞাত্ব বিমুচ্যতি। অর্থাৎ পুরুষাবতারগণ সংকর্ষণ বৈভব হইতে নিত্যকাল প্রকটমান। ভগবানের যে পুরুষাবতার, প্রথম পুরুষাবতার, দ্বিতীয় পুরুষাবতার, তৃতীয় পুরুষাবতার, প্রথম পুরুষাবতার কারণার্ণব গোসাই বিষ্ণু, দ্বিতীয় পুরুষাবতার গর্ভত গোসাই বিষ্ণু, তৃতীয় পুরুষাবতার ক্ষীরোদসাই বিষ্ণু, ইনারা সংকর্ষণ বৈভব হইতে নিত্যকাল প্রকটমান। কারণার্ণব গোসাই মহাবিষ্ণু বৈকুণ্ঠ ও ব্রহ্মাণ্ডের কারণ, যিনি কারণার্ণব গোসাই মহাবিষ্ণু, বৈকুণ্ঠ ও ব্রহ্মাণ্ডের কারণ, তিনি জীবতত্ত্বের মূল কারণ, সেব্য মহাবিষ্ণু তিনি স্বয়ং জীব নহেন। জীবের স্বরূপে জড়ত্বের পরিবর্তে অনুচেতন ধর্ম বর্তমান থাকায় ভগবানের তটস্থ শক্তি জীব, ভগবানের তটস্থ শক্তি জীব। চরিতামৃতে মধ্যলীলা 22 পরিচ্ছেদে বলেছেন, অদ্বয় জ্ঞান তত্ত্ব কৃষ্ণ স্বয়ং ভগবান, স্বরূপ শক্তি রূপে যার হয় অধিষ্ঠান, স্বাংশ বিভিন্নাংশ রূপে হইয়া বিস্তার, অনন্ত ব্রহ্মাণ্ড বৈকুণ্ঠে করেন বিহার। স্বাংশ বিস্তার চতুর্বিহ অবতারগণ, বিভিন্নাংশ জীবতার শক্তিতে গণন, ভগবানের শক্তিতে গণন। এই জন্য বললেন কি শক্তি? তটস্থা শক্তি হলে জীব। তাহার কালের অধীন সৃষ্ট বস্তু মাত্র নহে, চেতন বস্তু নিত্য সিদ্ধ শতপ্রকাশ বিশিষ্ট। মন ও অহংকার প্রভৃতি প্রাপঞ্চিক ইন্দ্রিয়গুলি প্রদ্যুম্ন অনুরুদ্ধ বিষ্ণুর সহিত এক বস্তু নহেন। অর্থাৎ ব্রহ্মবাদীগণ যে বলেন বাসুদেব থেকে সংকর্ষণ, সংকর্ষণের জীবতত্ত্ব, সেইখান থেকে হলো প্রদ্যুম্ন এবং অনিরুদ্ধ, ইনারাও জীবতত্ত্ব। এখানে বলছেন না, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ বা সংকর্ষণ ইনারা কেউই জীবতত্ত্ব নন, ইনারা সবাই ভগবত তত্ত্ব। বলে কি করে হলেন? না, দ্বীপ থেকে যেমন অন্য দ্বীপ জ্বালিয়ে দিলে, হাজার দ্বীপ জ্বালিয়ে দিলে সবগুলি অগ্নিশিখা হয়, কোনোটা প্রাকৃত জল হয়ে যায় না। এবং পরবর্তী দ্বীপে পূর্ববর্তী দ্বীপের ন্যায় সমান ধর্মের অবস্থান থাকে। দাহিকা শক্তি, প্রজ্বলন ক্ষমতা, প্রকাশ ক্ষমতা সমানভাবে থাকে। সেই রূপ চতুর্বিহ অর্থাৎ কারণ, গর্ভ এবং ক্ষীর সমুদ্রত্বই অবস্থিত ভগবত বিহগণের পুরুষাবতার সকলেই বিষ্ণু দত্ত। উৎপত্তি যোগ্যতা তাহাদের প্রতি আরোপ করা যায় না। এই বিষ্ণু বিহ চতুষ্টয় জানিতে পারিলেই জীব সৃষ্টিতত্ত্ব বিষয়ে অবগত হইয়া প্রাকৃত ভোগময় বদ্ধ জগতের তত্ত্ব অবগত হয়। ইতি প্রথম স্কন্ধে 2য় অধ্যায়। বিশ্রাম হয় এখানে। ইতি শ্রীমদ্ ভাগবতী প্রথম স্কন্ধে 2য় অধ্যায়ে সম্পূর্ণ 3য় অধ্যায়। এখানে একটি কথা বলে গেছেন এর শেষে, অবজানন্তি মাং মূঢ়া মানসিম তনুমাস্তম পরম ভাবমজানন্তু মম ভূত মহেশ্বরম। সংসারিক জীব আমার যে মনুষ্য রূপ শরীরকে মায়া বলে জানতে পারে না, আমার পরম ভাবকে বুঝতে পারে না, যে কারণে তারা মোহগ্রস্ত হয়। 3য় অধ্যায়। শিশুতো বাচো জগৃহে পৌরুষম রূপম ভগবান মহদাদিভি সম্ভূতম ষোড়শকল মাদৌ লোক শিক্ষয়া। ভগবান শ্রীহরি লোক সৃষ্টির জন্য সর্বপ্রথমে বুদ্ধি, অহংকার এবং পঞ্চতন্মাত্র সম্ভূত একাদশেন্দ্রিয় পঞ্চমহাভূত, এই ষোড়শ পদার্থ যাহাতি অংশরূপে বর্তমান, সেই কারণার্ণবসায়ী রূপ প্রথম পুরুষ বা বিরাট নামক রূপ ধারণ করিলেন। ভগবান শ্রীহরি লোক সৃষ্টির জন্য সর্বপ্রথমে বুদ্ধি, লোক মানে এই জগৎকে সৃষ্টি করার নিমিত্ত সর্বপ্রথমে বুদ্ধি, অহংকার এবং পঞ্চতন্মাত্রা সম্ভূত একাদশ ইন্দ্রিয় পঞ্চমহাভূত,
এই ষোড়শ পদার্থ যাহাতে অংশরূপে বর্তমান, এই কারণার নবসায়ী রূপ প্রথম পুরুষ বা বিরাট নামক রূপ ধারণ করলেন। অর্থাৎ এই 25 প্রকৃতিকে যিনি সৃষ্টি করলেন, সেই কারণার নবসায়ী বিষ্ণুকে শ্রী হরি সৃষ্টি করলেন। বিশ্বনাথ চক্রবর্তীবাদ এখানে বড় সুন্দর বর্ণনা করেছেন। অবতার কথা বলুন। শৌনকাদি মুনিগণের এই প্রশ্নের উত্তরে কি প্রশ্ন করেছিলেন? কিম শ্রেয় কহ শাস্ত্র অবতার শাস্ত্র সারহ, দুটি প্রশ্ন। কস্যাবতার প্রয়োজন, ভগবানের অবতার নেওয়ার আবশ্যকতা। দ্বিতীয় প্রশ্ন ছিল, তার উত্তরে শৌনকাদি ঋষিগণ কি বললেন? কি বলেছিলেন শৌনকাদি ঋষিগণ? না, শৌনকাদি মুনিগণের এই প্রশ্নের উত্তরদান প্রসঙ্গে এক মূর্তিমান শ্রী ভগবানের অবতার ও কর্মসমূহ এই তৃতীয় অধ্যায়ে বর্ণন করেছেন। পূর্ব অধ্যায়ের অন্তে লীলাবতার সমূহে অনুরক্ত হইয়া ইহা বলা হইয়াছে, সেই বিষয়ে শ্রী ভগবানের লীলাসমূহ কি এবং তাহার অবতারগণ কি। এই অপেক্ষায় প্রথম পুরুষাবতারের কথা বলিতেছেন যগৃহে, অর্থাৎ গ্রহণ করিয়াছিলেন এই 5টি শ্লোকে। পৌরুষ রূপ বলিতে পুরুষ আকৃতি অথবা পুরুষ সঙ্গ। পূর্বপক্ষী বলিতেছেন যগৃহে গ্রহণ করিয়াছিলেন, ইহা বলায় সেই রূপ পূর্বে ছিল না, ইহা বোঝায়। তাহা যগৃহ শব্দে মনে হয় যার গৃহে, পূর্বে ছিল না, পরে। কিন্তু পূর্বপক্ষের প্রশ্নেতে পরপক্ষ সুন্দর উত্তর দিয়েছেন, তা হইলে সেই রূপের অনিত্যত্ব প্রসক্ত হইয়াছে। তাহার উত্তরে বলিতেছেন সম্ভূতম, অর্থাৎ সম্যক রূপে নিষ্পন্ন পরম সত্য, পূর্ব কল্পেও সর্বদা নিজ স্বরূপে স্থিতই সেই রূপ লোক সৃষ্টির নিমিত্ত গ্রহণ করিয়াছিলেন। তিনি এই কল্পে আছেন, পূর্বকল্পে ছিলেন না এমন নয়। তিনি পূর্ব কল্পেও তিনি ছিলেন। বিদ্যমান বস্তু বিষয়ে এই গ্রহণ সম্ভব হয়, অর্থাৎ যে বস্তুটি আছে তাকে গ্রহণ করা যায়, যেটি নাই তা কি করে গ্রহণ করবে? ঘট না থাকিলে ঘট কি করে গ্রহণ করিয়াছিলেন? এই রূপ প্রয়োগ দৃষ্ট হয় না। ঘট না থাকিলে ঘট গ্রহণ করিয়াছিলেন, না থাকিলে কি করে গ্রহণ করলেন? এই রূপ প্রয়োগ দৃষ্ট হয় না। সেই রূপ রাজা দিগ্বিজয়ের ইচ্ছায় নিজ সঙ্গে সেনানীদের গ্রহণ করিলেন। তার মানে সেনাগুলি ছিল, দিগ্বিজয়ের ইচ্ছাতে রাজা সেনাগণকে সাথে করে নিয়ে গেল, তার মানে সেনাগুলি ছিল। এই বাক্যে বিদ্যমান সেনানীদের তিনি গ্রহণ করিয়াছিলেন, ইহা বোঝায়। অমর কোষে ভূত শব্দের অর্থ করা হইয়াছে ভূত যুক্ত স্মাদি, অর্থাৎ ক্ষিতি, অপ, তেজ, মরুদ, ব্যোম, পঞ্চমহাভূত। আবার ঋত শব্দ সত্য, প্রাণ্যতীত অর্থাৎ মৃত প্রাণী, প্রাণী, অতীত, পিশাচ, নৃশংস ইত্যাদি। পরবর্তী শৈব প্রথমম দেব ইত্যাদি শ্লোক সমূহে ও সর্বত্র সম্ভূত এই পদের অনুবর্তন করিতে হইবে। মহদাদি বলিতে মহৎ অহংকার পঞ্চতন মাত্রের সহিত বুঝিতে হয়। যেমন মহদাদি অর্থাৎ মহত্তত্ত্ব সৃষ্টি হলো, সেখান থেকে অহংকার, অহংকার থেকে পঞ্চ মহাভূত, পঞ্চতন মাত্রা আদি সবাইকে বোঝায়। যেমন কামাদি মানে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এক কথায়। সেই প্রকার মহত্তত্ত্ব আদি শব্দে এ সমস্ত বস্তুকে বোঝায়। লোক সৃষ্টির ইচ্ছায়, অর্থাৎ সমষ্টি ব্যষ্টি লোক সমূহের, অর্থাৎ ভুবন সমূহের সৃষ্টি করিবার যে ইচ্ছা। লোক শব্দে এখানে জনমানব না, যে 14 ভুবন সৃষ্টি করলেন ব্রহ্মাণ্ড, সেই ইচ্ছা তাহার সহিত। ষোড়শ কল বলিতে ষোড়শ কলা, যাহাতে ষোড়শ কলা বিশিষ্ট রাকা চন্দ্রের ন্যায় মৎস্য, কুর্ম আদি অবতারের অপেক্ষায় পরিপূর্ণ, এই অর্থ। এখানে যিনি ভগবান তিনি পরব্রহ্মাধিপতি, তাহা কর্তৃক গৃহীত হয়েছে। যে ষোড়শ কলা বিশিষ্ট রূপ তিনি মহাবিষ্ণু, প্রকৃতির ইক্ষণকর্তা, সংকর্ষণের অংশ, কারণার নবসায়ী প্রথম পুরুষ।
ইহা শ্রী ভাগবতামৃতের উক্তি অনুসারে জানিতে হইবে। অহেয়মনুপাদেয়ম যদ্রূপম নিত্যমব্যয়ম স্বয়েবাপেক্ষ রূপাণাম ব্যক্তিমেব জনার্দনঃ। বিবৃতি সুন্দর বর্ণনা করেছেন যে দিব্য লোক ও দেবীধাম চতুর্দশ ভুবন মধ্যে জীব সমূহ বাস করেন। দিব্য লোক ও দেবীধামে, দিব্য লোক বৈকুণ্ঠ লোক আদি, দেবীধাম স্বর্গলোক থেকে এই চতুর্দশ ভুবন তার মধ্যে জীব সমূহ বাস করেন। দেবীধামে গুণত্রয় বর্তমান, যেখানে গুণের সমাবেশ সেখানেই সৃষ্ট স্থিতি ও প্রলয়ের কথা। দিব্য অপ্রাকৃত লোক নিত্যকাল প্রকটিত, তথায় ভগবান ও ভক্তগণ নিত্যকাল সেব্য সেবক ভাবে অবস্থিত। নশ্বর চতুর্দশ ভুবন কাল প্রভাবে উদিত হইয়া কিছুকাল অবস্থান পূর্বক পুনরায় বিশেষ ধর্ম রহিত হয়। এই সংসারে কাল প্রভাবে সৃষ্ট হয়, আবার নষ্ট হয়ে যায়। ভগবান লোক সৃষ্টি মানসে যে আগমা পাই ভোগ পর জীবগণের বদ্ধাবস্থায় বিচরণ করাইবার জন্য লোকসমূহ সৃষ্টি করেন, তাহাতে ভগবানের পুরুষাকার প্রযত্ন ও উপাদানের কথা বিশদভাবে না বলিলে জীবের বোধগম্য হয় না। যদি বিস্তার পূর্বক খুলে না বলা যায় বদ্ধ অবস্থায় ভগবান কি প্রকার জীবগণের হৃদয়ে বিচরণ করেন বোঝা যায় না। কার্য কারণময় জগতে কারণ সূত্রে ভগবান ত্রিবিধ পুরুষাবতার রূপে প্রকাশিত। এই জগৎটি কি প্রকার? কার্য কারণময় জগৎ। এই কারণ সূত্রে ভগবান তিন প্রকারের পুরুষাবতার রূপে প্রকাশিত হয়েছে। আদি পুরুষাবতার মহত্তত্ত্বের সৃষ্টিকর্তা, যিনি কারণার্ণবসায়ী বিষ্ণু, প্রথম পুরুষাবতার। দ্বিতীয় পুরুষাবতার ব্রহ্মাণ্ড ব্যাপক অন্তর্যামী রূপে তিনি অবস্থিত, যিনি গর্ভোদকসায়ী বিষ্ণু, ইনি দ্বিতীয় পুরুষাবতার, ব্রহ্মাণ্ডের ব্যাপক অন্তর্যামী রূপে। এবং তৃতীয় পুরুষাবতার ব্যষ্টি বিষ্ণু, প্রতি জীব হৃদয়ে ভিন্ন ভিন্ন ভাবে বিরাজমান থাকায় বিভিন্ন লীলা করেন। একই মনুষ্যের ভিতরে কত প্রকার ভাব, আবার পশু পক্ষী বৃক্ষ লতা সবার হৃদয়ে পৃথক পৃথক রূপে ভাবনাকে পোষণ করে আছে। দেবীধামকে প্রাকৃত বৈভব বলে। এই সাংসারিক জগতের যে ব্রহ্মাণ্ড প্রাকৃত বৈভব, একে দেবীধাম বলা হয়। সেই প্রাকৃত বৈভবে ভগবানের অবতারগণের গণকে অবতার বলে। এই প্রাকৃত বৈভবে এই সংসারে জগতে যে ভগবানের বিবিধ প্রকার অবতার হয় তাকে অবতার বলে। চৈতন্য চরিতামৃতে আদিলীলা পঞ্চম পরিচ্ছেদের 81 সংখ্যাতে বর্ণিত আছে, সৃষ্টাদি নিমিত্ত যেই অংশের অবধান, এই সংসারে সৃষ্টি করার নিমিত্ত যে অংশের অবধান, সেই তো অংশের কহি অবতার নাম। বলরামের এক স্বরূপ মহাসংকর্ষণ, তার অংশ পুরুষ হয় কলায় গণন। বলরামের এক স্বরূপ যিনি মহাসংকর্ষণ, তার অংশ পুরুষ হয় কলায় গণন। মহৎস্রষ্টা পুরুষ তিহ জগৎ কারণ, মহৎস্রষ্টা কারণ সেই বিষ্ণু। গর্ভ ক্ষীরোদশায়ী দুহে পুরুষ নাম, সেই যার অংশ বিষ্ণু তেহি বিশ্বধাম। এই তিন পুরুষ যার অংশ তিনি বিষ্ণু। প্রকৃতি প্রাকৃত জগৎ সৃষ্টি করিবার উদ্দেশ্যে পুরুষাবতারত্রয়ের বিভিন্ন লীলা পরিলক্ষিত হয়। পুরুষাবতার ভগবানের সহিত সমান ধর্মা, ভগবানের সঙ্গে পুরুষাবতারের সমান ধর্ম। আদি পুরুষাবতার নিমিত্ত ও উপাদান আদি মহত্তত্ত্ব ষোড়শ কলা বিশিষ্ট হইয়া আবির্ভূত হন, যিনি প্রথম পুরুষাবতার। প্রাকৃত জগতের সৃষ্ট বস্তুর ন্যায় তাহার শরীর পঞ্চ মহাভূত গঠিত, পঞ্চ জ্ঞানেন্দ্রিয় পঞ্চ কর্মেন্দ্রিয় মন সংযুক্ত নহে।
কার কারনার নবসাই বিষ্ণু তার শরীর পঞ্চ মহাভূত বা পঞ্চ ইন্দ্রিয় যুক্ত বা কর্মেন্দ্রিয় জ্ঞানেন্দ্রিয় যুক্ত বা মন যুক্ত না প্রাকৃত জগতের ওই ষোড়শটি সৃষ্টি করিবার উদ্দেশ্যে কার্যের কারণরূপে তাহার সূক্ষ্ম অধিষ্ঠান তিনি সূক্ষ্ম রূপে থাকেন তিনি প্রাকৃত বস্তু নন এই সূক্ষ্ম অধিষ্ঠান ও প্রাকৃত সৃষ্টির অন্তর্গত নয় আমাদের মধ্যে সূক্ষ্ম রূপে ভগবান আছেন তিনি কি প্রাকৃত রূপে আছেন কদাপি না এই সূক্ষ্ম অধিষ্ঠান ও প্রাকৃত সৃষ্টির অন্তর্গত নহে নিত্য ষোড়শকাল ভগবানের প্রাকৃত বৈভবে অবতরণোপযোগী অপ্রাকৃত প্রাকট্যের সহিত জড়জগৎ সৃষ্টির সম্বন্ধ থাকিলেও তাহার প্রাকৃত স্পর্শ দোষ থাকিতে পারে না ভগবান মায়ার মাধ্যমে সংসারকে সৃষ্টি করেছেন বটে কিন্তু মায়ার স্পর্শ দোষ তার মধ্যে নাই এই জন্য চৈতন্য চরিতামৃতে আদি লীলা পঞ্চম পরিচ্ছেদে পঞ্চঅশীতি ষষ্ঠ অশীতি সংখ্যাতে বলেছেন যদ্যপি সর্বাশ্রয় তিহ তাহাতে সংসার যদ্যপি সর্বাশ্রয় তিহ তাহাতে সংসার তিনি সর্বার আশ্রয় আবার সংসার তাহাতেই আছে অন্তরাত্মা রূপে তিহ জগৎ আধার তিনি অন্তরাত্মা রূপে সবার হৃদয়ে জগৎ আধার রূপে আছেন প্রকৃতি সহিতে তার উভয় সম্বন্ধ তথাপি প্রকৃতি সহ নাহি স্পর্শ সম্ভূত শব্দ দ্বারা পূর্বে ছিল না কালে উদ্ভূত হইয়াছে রূপ জানিতে হইবে না তিনি পূর্বেও ছিলেন বর্তমানও আছেন সম্ভূত শব্দে সুনিষ্পন্ন মিলিত ও পরম সত্য প্রাকৃত পলয়ও তত্তৎ বিচিত্রতা স্বীয় লীলার অন্তর্ভুক্ত থাকিলেও প্রকট কালে তাহা স্বীকার যস্যাম্বুজস্যানস্য যোগো নিদ্রাম বিতন্বতঃ নাভিহৃদাম্বুজাদাসিত ব্রহ্মা বিশ্ব সৃজম্পতিঃ গর্ভদোকে শয়ন করিয়া যোগ নিদ্রা বিস্তার করিলে শ্রীহরি সেই দ্বিতীয় পুরুষ রূপের নাভি সরোবর ভূত পদ্ম হইতে প্রজাপতিনাথ বিরিঞ্চি জন্মগ্রহণ করিলেন ব্রহ্মার সৃষ্টি হলো তাহলে কি হলো না ভগবান থেকে চলে এলেন বলরাম থেকে বৈকুণ্ঠাধিপতি কারণান্বসাই বিষ্ণু সেখান থেকে গর্ভদোকসাই বিষ্ণু বর্তমান তার নাভি কমল থেকে সৃষ্টি হলো ব্রহ্মাজি আমরা এই পর্যন্ত আস্বাদন করলাম ব্রহ্মাজি কি প্রকার কি করলেন এটা আমরা কাল আস্বাদন করব আজকে কথা আমাদের এখানে বিশ্রাম দিই যাবতীয় ভুল ত্রুটি আছে সবাই মিলে এক অবোধ মূর্খ বালক মনে করি কৃপা করে ক্ষমা করে দেবেন সর্বচরণে অসংখ্য প্রণতি অর্পণ করি নিতাই গৌর হরি বল জয় জয় শ্রী রাধে শ্যাম বল ভক্তবৎসল ভগবান কি জয় মৃদঙ্গ দাও राधे राधे बोले राधे 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 बोले राधे राधे जय राधे 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 गुरुत्व ना थकले कोनोटा मने थाकबे ना बोल भक्तवत्सल भगवान की जय जय राधे कृष्ण गोविंद जय जय राधे कृष्ण गोविंद राधे गोविंद राधे गोविंद जय गोविंद
রাধে গোবিন্দ রাধে গোবিন্দ রাধে গোবিন্দ রাধে গোবিন্দ রাধে গোবিন্দ জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ জয় 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 রাধে কৃষ্ণ গোবিন্দ জয় জয় শ্যাম সুন্দর মদন মোহন বৃন্দাবন চন্দ্র জয় 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 শ্যাম সুন্দর মদন মোহন বৃন্দাবন চন্দ্র জয় জয় রাধা রমণ রাস বিহারী শ্রী গোকুলানন্দ জয় 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 রাধা রমণ রাস বিহারী শ্রী গোকুলানন্দ জয় জয় রাধাকান্ত রাধা বিনোদ শ্রী রাধে গোবিন্দ জয় 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 রাধা কান্ত রাধা বিনোদ শ্রী রাধে গোবিন্দ জয় জয় ললিতা বিশাখায়াদি যত সখী বৃন্দ জয় 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 ললিতা বিশাখায়াদি যত সখী বৃন্দ জয় জয় শ্রীরূপ মঞ্জরি আদি মঞ্জরি অনঙ্গ জয় 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 শিরূপ মঞ্জুরি আদি মঞ্জুরি অনঙ্গ জয় জয় পূর্ণমাসি কুন্দলতা জয় বীরা বৃন্দ জয় 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 পূর্ণমাসী কুন্দলতা জয় বিরাজন্দ তোমরা সবে মিলে করো দয়া আমি অতি মন্দ তোমরা সবে মিলে করো দয়া আমি অতি মন্দ আমায় কৃপা করি দাও হে যুগল চরণার বিন্দ আমায় কৃপা করে দাও যুগ করুণার বিন্দ যেন ব্যাকুল প্রাণে গাইতে পারি হারাধে গোবিন্দ যেন ব্যাকুল পানে গাইতে পারি হারাধে গোবিন্দ যেন 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 গাইতে পারি হারাধে গোবিন্দ জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ জয় জয় রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ গোবিন্দ শ্রী গৌরাঙ্গ নিত্যানন্দ শ্রী অদ্বৈত চন্দ্র গদাধর শিবাসাদি গৌর ভগত বৃন্দ জয় শ্রী গৌরাঙ্গ নিত্যানন্দ শ্রী অদ্বৈত চন্দ্র গদাধর শিবাসাদি গৌর ভগত বৃন্দ জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধে গোবিন্দ জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধা গোবিন্দ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম
राम राम हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे निताई गौर हरि बोल 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 निताई गौर हरि बोल जय श्री राधे श्याम बोल भक्तवत्सल भगवान की जय सबार सदगुरु भगवान की जय सबार श्रीमन महाप्रभु की जय सबार जगन्नाथ बलभद्र सुदेव की जय सबार राधा माधव लाल की जय श्रीराम वृंदावन की जय वृंदावन बिहारी लाल की जय राधा रानी की जय जमुने महारानी की जय वृंदे महारानी की जय तुलसी महारानी की जय भक्ति महारानी की जय गिरिराज महाराज की जय राधा कुंड श्याम कुंड की जय श्रीमद भागवत महापुराण की जय श्री सुखदेव गोस्वामी जी महाराज की जय श्री व्यास जी महाराज की जय श्री परीक्षित जी महाराज की जय श्री राधा माधव लाल की जय समुपस्थित सब भक्त मंडली की जय समुपस्थित संत मंडली की जय अपन अपन श्री गुरु महाराज की जय 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 श्री राधे श्याम निताई गौर हरि बोल बोल भक्तवत्सल भगवान की जय। আজকের কথা আমরা এখানে বিশ্রাম যাবতীয় ভুল ত্রুটি আছে সবাই মিলে এক অবোধ মূর্খ বালক মনে করি কৃপা করে ক্ষমা করে দেবেন সর্বচরণে অসংখ্য প্রণতি অর্পণ করি বল ভক্তবৎসল ভগবান কি জয়।